الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا الله أكبر আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার জবানটা কে দিয়েছে? আল্লাহ। আপনার আমার জবানের মতো জবান আমাদের অত্র এলাকার মধ্যে যাদেরকে গ্রাম্য ভাষায় বলা হয় বোবা, তাদের এরকম জবান আছে না নাই? আছে, কিন্তু সাউন্ডটা নাই। কথা বলেন ঠিক না বেঠে? তো যে মালিকের এত দয়া, এত কৃপা, এত ভালোবাসার কারণে জবানটা আল্লাহ পাক আমাদের সচল করে দিলেন এবং এই জবান দিয়ে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, শুনে বুঝতেছেন, এরপরে কথার জবাব দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু আসতে বলেন ঠিক না বেঠিক? তো সেই জবান দিয়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলার নামের জবাব দিতে কি সমস্যা আছে? এরপরে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। কালামুল্লাহর আয়াত যখন আমরা শুনব, সঙ্গে সঙ্গে এই আয়াতের শেষের দিকে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবো তো ইনশাআল্লাহ। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين آمنوا فليعلمن الله الذين آمنوا وليعلمن الكاذبين
الشاكرين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سورة يوسف بدائی حکمت لقمان ماں تلاوت قرآن باری ای دل سو جان ماں بلغ العلا بکمالہ. জোরে পড়েন না বাবা. حسنت جميع خصاله صلوا عليه وآله. पहाड़ पर जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा बलगल औला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि. আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান ইজাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের ছোট ছোট কচি বাচ্চারা পর্দার আড়ালে আবেদা সালেহা মা ও বোনেরা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই মহান মনিবের প্রতি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সুস্থতা রেখে মাহফিলের প্যান্ডেলে এসে কাউরে বসিয়ে আলোচনা করার এবং কাউরে নিচে বসিয়ে আলোচনা শোনার তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন সেই মহান মনিবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করছি উচ্চাঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ. রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি. লক্ষ কোটি দুরুদ ও সালাম পড়ি সেই মহান নেতা মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের প্রথম 3 আয়াত তেলাওয়াত করেছি। আনকাবুত শব্দের অর্থ হলো যেটা আনকাবুত মানে হলো মাকড়সা। কি? মাকড়সা। সূরাগুলোর নামকরণ করা হয়েছে 2টি ভাগে। একটা হলো সূরা পুরাটার মধ্যে যেটা আছে ব্যাখ্যা বিশ্লেষণ যেটা এটার আকারে নামকরণ করা হয়। দ্বিতীয় নাম্বার হলো সূরার মধ্যে যদি এই ওয়ার্ড অথবা শব্দ থাকে সেক্ষেত্রে সূরার নামকরণ করা হয়। তো এই সূরাটার মধ্যে মাঝখানবর্তী অবস্থানে এই সূরাটার মধ্যে মাকড়সা সম্পর্কে একটি আলোচনা আছে। এখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আনকাবুত। আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে কথার সঙ্গে একটু জবাব দেবেন, দিলে কি হবে আমরা বক্তারা বুঝবো যে আপনারা মনোযোগী আছেন। আর শ্রোতা যখন কথা বলবে বক্তার কথা বলার স্পিরিট না থাকলেও স্পিরিট বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু কোরআনের কথা হয় এখানে বাজে কোনো কথা কি হচ্ছে? বিগত যারা আলোচনা করে গেল তারাও কেউ বাজে কথা বলে নাই, সামনে যারা আসবে এরাও কেউ বাজে কথা বলবে বলে মনে হয় না।
এজন্য আমরা মনোযোগ দিয়ে অন্তরের কানটা দিয়ে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং কথাগুলো যে শ্রবণ করব এর আগে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ মানুষের নিয়তের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু আসতে বলেন ঠিক না বেঠিক? যারা বাড়ির মধ্যে ঘুমাইতেছে ওরা বুঝুক যে মাহফিলে লোকজনের জায়গা আছে না নাই, জায়গা দেওয়া যাবে কিনা। দয়া করে মেহেরবানি করে যারা আমরা পিছনে বসে আছি ওই ভাইরা যদি ফাঁকা জায়গাগুলো চেপে চেপে বসি, তাহলে আমার মনে হয় যারা আসতেছে তারা বসতে একটু সহজ হবে, তাদের জন্য কষ্ট হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁকা জায়গাগুলোতে আমরা চাপিয়ে আসব এবং পেছনে জায়গা করে দেব। আমরা দুনিয়ার জমিনে কাউকে যখন জায়গা করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের প্রথম নম্বর আয়াতে বলে আলিফ লাম মিম। মুফাসসিরিন ইকরামগণ বলেন আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ আর রাসূল ব্যতীত দুনিয়ার কেউ জানে না। মুফাসসিরিন ইকরামগণ তাফসীর লিখতে গিয়ে এখানে লিখেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি, এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ তোমরা কি ভেবেছো যে তোমরা দুনিয়ার জমিনে বলবা বা আখিরাতের জিন্দেগিতে বলবা আমি ঈমান আনয়ন করেছি, ঈমান এনেছি, এ কথা বলেই কি তুমি মুক্তি পেয়ে যাবে, ক্ষান্ত হয়ে যাবে? না না না, সে সুযোগ নাই। এবং তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি মনে করেছো তোমাদেরকে প্রশ্ন করা হবে না? তার মানে অবশ্যই প্রশ্ন করা হবে কি হবে না? না, সাউন্ড নাই আপনাদের বারে, তো সবাই একটু বলেন না, হবে কি হবে না? বাম সাইডে কি হলো বাবা, সাউন্ড হয় না কেন? আপনি এখানে যে কথার উত্তর দেবেন এর কারণে আপনার আমলের খাতায় সওয়াব হবে। কথা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কথা বলেন না কেন? এত ঠান্ডা লেগেছে? ঠান্ডা তো তেমন নেই। বলছি কথা আপনারাও জবাব দেবেন, কথার বিপরীতে কথা বললে দেখবেন কথার স্পিরিট এমনি বেড়ে যাবে। মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগাইয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমাকে যে পরীক্ষা করা হবে না এটা কি মনে করেছ? সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমানের দাবিদার হবে তাদেরকে পরীক্ষা করা হবে, তাদেরকে পরীক্ষা করা হবে। কি কি দিয়ে পরীক্ষা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বিশ্লেষণ করে দিয়েছেন। এক নম্বরে ভয় দ্বারা মানুষকে পরীক্ষা করবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? এক নাম্বার ভয় দিয়ে পরীক্ষা করবেন, দুই নাম্বার ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবে? ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। তিন নাম্বারে ধন দিয়ে পরীক্ষা করবে। চার নাম্বারে প্রাণ দিয়ে পরীক্ষা করবে।
5 নম্বরে এই মানুষগুলোর ফল ফসল হবে, এই ফল ফসল দিয়ে পরীক্ষা করবে। এই পরীক্ষার মধ্যে যারা টিকে যাবে, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ জানায় দাও। কে সুসংবাদ দিতে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে বলতেছে, ও গোলাম, তুমি যে ঈমানের দাবিদার, ঈমানওয়ালা বলো, তুমি যে ঈমানওয়ালা বলো, তুমি যে বলো আমি ঈমানদার, আমি ঈমান এনেছি। ঈমান আনলে তোমার উপরে সর্বপ্রথম পরীক্ষা আসবে। পরীক্ষাতে যদি পাস করতে পারো, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেবে। বিপরীতে যদি কেউ ফেল করে কি অবস্থা হবে? পাস করলে সবাই তাকে ভালোবাসে, ঠিক না ঠিক? দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার পরীক্ষা অনুযায়ী যখন কোনো ছাত্র পাস করে, ভালো নাম্বার তোলে, ওই বাচ্চাটাকে সবাই ভালোবাসে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যারা খারাপ রেজাল্ট করে তাদেরকে যদিও এই যে সিচুয়েশন, এই অবস্থা, এই মুহূর্তে যে অবস্থা, এখনকার যে অবস্থা, এই সময়ে বাচ্চাদেরকে কেউ তেমন কিছু বলে না। বিগত 10 বছর আগের দিকে যদি তাকান, কোন বাচ্চা ফেল করার পরে হাসি মুখ তো দূরের কথা, কান্না নিয়েও ঘরের মধ্যে ঢুকতে পারতো না, কথা বলেন ঠিক না বেঠ? কারণ বড় ভয়, আমি ফেল করেছি, আমাকে মানুষ দেখবে আর সিসি করবে, আমি মানুষের সামনে আর নিজের চেহারাটা দেখাবো না, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনটা তোমাকে দিয়েছি কিসের? পরীক্ষার হল হিসেবে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি রে গোলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক পরীক্ষার জায়গা তোমাকে দিয়েছি। দুনিয়ার পরীক্ষা যখন দিতে যাও, দুনিয়ার পরীক্ষা যখন তুমি আমি দিতে যাই, পরীক্ষার প্রশ্ন ওপেন করে দেয়, এমন কোনো দিন শোনা গেছে নাকি? 20 বছর আগে শুনেছেন পরীক্ষার যে রেজাল্ট আসবে, পরীক্ষার যে প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা ফাঁস করে দেশে এরপরে পরীক্ষা হচ্ছে, এমনটা হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়ার আল্লাহ, কেমন দয়ার আল্লাহ, কেমন বান্দাকে ভালোবাসেন। বলে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি রে গোলাম। দুনিয়ার জমিনে কি কি সাবজেক্টে কাজ করে আসতে পারবি, কি কি কাজ করলে জান্নাত তোর জন্য সহজ হয়ে যাবে, এটা ওপেন করে দিয়ে দিলাম। এরপরেও যে ছাত্র ভালো পরীক্ষার ফলাফল করতে পারে না, এমন বুদ্ধ ছাত্রর কখনো স্কুলে যাওয়ার দরকার নেই, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। দেখেন না নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ঈমানটা টিকে রাখার জন্য কেমন কষ্ট করেছে। আপনি আমি হইলে হয়তো এমন কষ্ট স্বীকার করতাম না, কথা বলেন। কেমন কষ্ট করেছেন, কষ্টর কথাগুলো যদি শোনেন বুঝতে পারবেন তাদের ঈমান কেমন আর আমাদের ঈমানটা কেমন। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলে যখন হযরতে ওমর খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর, মদিনাতুল মুনাওয়ারাতে যখন ওমরের রাজত্ব চলতেছিল, মক্কা নগরীর মধ্যে যখন ওমর রাজত্ব করতেছিল, রোম পারস্য রোম দেশে হযরতে ওমরের কথার কারণে, হযরতে ওমরের মাধ্যমে একদল কাফেলা নিয়ে যুদ্ধের জন্য
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। মুসলমান বন্ধুগণ আমার, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেছেন, রোম পারস্যের দেশের কিনারায় চলে গেছে। এমন তো জায়গায় গিয়ে তাবু টাঙ্গাইছে, রোম সম্রাট ডাক দিয়ে বলে, এই সেনাপতি, এবার কিন্তু হযরত ওমরের এলাকা থেকে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য কিন্তু একদল কাফেলা এসেছে। আর মুসলমানরা শুধু বিজয় লাভ করতেছে আর আমরা শুধু পরাজয় লাভ করতেছি। কারণটা কি? গোয়েন্দা বিভাগের যে প্রধান যিনি, তাকে পাঠানো হলো, এক গোয়েন্দার প্রধান, তোমার কয়েকজন সৈন্যকে নিয়ে তুমি চলে যাও, তাদের গন্তব্যস্থলে যাইবা, দেখবা তাদের কাছে কি কি অস্ত্র আছে, এই অস্ত্রগুলো কি কি অস্ত্র তারা ইউজ করে, যে যার কারণে তারা প্রতিটা যুদ্ধের মধ্যে জয়ী হইতেছে আর আমরা পরাজয় বরণ করতেছি। দেখে আসো এদের মধ্যে কি কি হাতিয়ার আছে, যে হাতিয়ারটার কারণে তারা বারবার জয়ী হইতেছে আর আমরা বিজয়ী, আমরা হার মানতেছি, বারবার বারবার হেরে যাচ্ছি। আর আমাদেরকে তো আমাদের জায়গা জমি যা কিছু আছে সব তো মুসলমানদের দখলে চলে যাচ্ছে, আমরা তো নিঃস্ব হয়ে যাইতেছি। কেমন ঈমানওয়ালা তারা! আমি সংক্ষেপে বলি, যেহেতু আমার পরে আলোচনা করবেন ভাই জানাচ্ছেন, আর আমাকে সময়ও ইতি করার মতো সময়ও দিয়ে দিয়েছে, সংক্ষেপে আপনাদের মাঝে কথাগুলো বলে দেই। মুসলমান বন্ধুগণ, এই তাঁবুর মধ্যে তারা আলোচনা করতেছিল আর তারা যাইয়া দেখতেছিল, তারা গোয়েন্দা যেহেতু বুঝতে পারে নাই, তারা আস্তে করিয়া যাইয়া বসে পড়ছে। তারা আলোচনা করতেছিল যে আমরা যখন জিহাদের ময়দানে ছুটে যাব, জিহাদ করব, আমাদের একটাই টার্গেট থাকবে, আমরা যেন আল্লাহ পাকের তো সাহায্য পাবো, এত কোনো সন্দেহ নাই। কারণ কোরআনের জন্য লড়তেছি, কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু কোরআনের জন্য আমরা যুদ্ধের ময়দানে হাজির হয়েছি, সেহেতু আল্লাহর রহমত থাকবে। আর আমরা শুধু একটাই মনোবল রাখবো যে আমরা জয়ী হব ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার যেটা কারণ, এটা হলো যখন আমরা দেখবো আমরা পরাজয় বরণ করতেছি, লিন্দি হয়ে যাচ্ছে, আমরা পারতেছি না, এমন তো সময় কেউ কিন্তু পিছপা হবেন না, সবাই এরপরেও যুদ্ধের ময়দানে থাকবেন শেষ পর্যন্ত। যুদ্ধের হার পরাজয় যখন যেটা মেনে নিতে হবে এটা মেনে নিয়ে এরপরে জায়গার থেকে চলে যাব। এই কথাগুলো গোয়েন্দার প্রধান শুনে চলে গেলেন। যা বলে বাদশা নামদার, তাদের কাছে অস্ত্র আছে 2টা, আমাদের কাছে অস্ত্র আছে মাত্র 1টা। কয়টা? আমাদের কাছে আছে 1টা আর মুসলমানের কাছে আছে 2টা। বলে কি অস্ত্র আছে? যে অস্ত্র আমার মধ্যে নাই, আমার এলাকার মধ্যে নাই। কি এমন অস্ত্র তারা ইউজ করে বলো, ওই অস্ত্রের ব্যবস্থা এই মুহূর্তেই করব। ডাক দিয়ে বলে, বাদশা নামদার, তাদের কাছে আছে মনোবল, এটা আমাদের কাছেও আছে, আমরাও চাই যে আমরাই জয়ী হব, এটার কথা মনে করে আমরা চলে যাই। কিন্তু তাদের কাছে 2 নাম্বার অস্ত্র আছে, সেটা অস্ত্রটা হলো এই, সেই অস্ত্রটা হলো তারা বলে আমরা যদি হেরেও যাই এর উপরেও যুদ্ধের ময়দান থেকে চলে যাব না, কিন্তু আমাদের মধ্যে যারা আছে একজন যখন মারা যায় বাকিগুলো পেছন থেকে উধাও হয়ে যায়। এটা হলো কারণ। বাদশা নামদার, এখন আপনার বিষয়, আপনি কিভাবে এদেরকে ট্যাকেল দেবেন এটা আপনার বিষয়, এটা আমার কোনো বিষয় নয়। বাদশা ডাক দিয়ে বলে, এই সেনাপতি, যেহেতু আগামীকাল তোমাদের যুদ্ধ হবে, এই যুদ্ধের ময়দানে যাইবা হারো অথবা জিত, মুসলমানদের কেমন ইমানের পাওয়ার এটা আমি বাদশা একটু দেখতে চাই। এদের কিছু লোক তুমি ধরিয়ে নিয়ে আসবা,
আমার পর্যন্ত নিয়ে আসবা, এরপরে আমি তাদের ব্যবস্থা নেব এবং দেখব তাদের কেমন ইমানের পাওয়া, আমি দেখব কেমন তাদের ইমানি পাওয়ার। এত ইমানের বলে বলিয়ান হয়ে তারা যুদ্ধ পর্যন্ত করতেছে। আমি রোম সম্রাটের বিপরীত তারা দাঁড়ায়া গেছে, এত সাহস হইল কেমন করে? মুসলমান বন্ধুগণ আমার, সংক্ষেপে বলি, এরপরে এখান থেকে মুসলমানরা জয়ী হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান জয়ী হয়ে গেছে, তারা পরাজয় বরণ করেছে। এরপরে এখান থেকে কিছু লোককে তারা ধরিয়ে নিয়ে বাদশার কাছে চলে গেছে। বাদশার কাছে যখন চলে গেছে, বাদশাহ প্রথম অবস্থায় প্রলোভন দেওয়া শুরু করছে। প্রলোভন দেয়, তোমাদের মধ্যে লিডারকে, আমিরকে, নেতাকে ডাকানোর পর তার পাশের চেয়ারে বসানো হলো। এরপরে নেতার সঙ্গে কথোপকথন করলো, বলে রোম পারস্যের অর্ধেক জায়গা তোমার নামে লিখে দেব যদি তুমি মুসলমান ত্যাগ করিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি এই রোম সম্রাটের অর্ধেক জায়গা জমি তোমার নামে লিখে দেব। ধীরে ধীরে আস্তে আস্তে অনেক কিছু লোভ লালসা দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, এই বাদশাহ, তুমি কি মনে করেছো আমার ইমান ক্রয় করবা, তোমার এই রোম পারস্যের অর্ধেক অথবা পুরোটা দিয়ে করবা? না 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 না, পুরো পৃথিবীটাও যদি আমি হযরত আব্দুল্লাহর নামে দিয়ে দাও, এরপরে আমি আব্দুল্লাহ 1 ইঞ্চি পরিমাণ ঈমান থেকে সরে যাব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গমরাহির সুর গান ভোরে তোলে মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যাই হোক, যেহেতু